হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার গলা শুনে বুঝতেই পারছো আমার একটু ঠান্ডা লেগেছে আর গলাটা ভেঙে গেছে, গলার সাউন্ডটা পুরো পাল্টে গেছে। তো সকালে উঠে আগে হাজব্যান্ডকে নামিয়ে দিয়ে আসলাম স্টেশনে, তারপর বাড়ি এসে এই যে টিফিন নিয়ে বসেছি এখন। পুচকুর জন্য স্যুপ রুটি, আমার জন্য স্যুপ রুটি আর মায়ের জন্য ওই বেগুনের মানে বেগুন পোড়া আর রুটি। তো এই দেখো খেতে চলে এসেছি রোদ্দুরে। সকালে এত ভীষণ রোদ উঠেছে, মানে ঘুম থেকে উঠে আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে এসে দেখছি জানলা খুলতে যাচ্ছে মানে তোমাদের দাদা ভাই। আমি বারণ করছি তুমি জানলা কেন খুলছো, ও বলছে দেখো না। যেই জানলাটা খুলেছে ওমা দেখি কি মিষ্টি রোদ উঠেছে, আমার তো দেখে মানে মনটা ভালো হয়ে গেছে আর কি। আর এই দেখো একটু গরম জল বসিয়েছি, একদমই তো সকালে এখন ঠান্ডা জল খাওয়া যায় না, তো সেই জন্য গরম জল বসিয়েছি। আর এতে এতে করে জানো তো মানে খুব তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায়। আজকে যেমন গ্যাসে বসালে অনেকটা টাইম বলে বোঝাতে পারবো না। আজকে সকাল থেকে দেখো বাইরে পুরো রোদ উঠেছে, এখান থেকে তোমাদেরকে দেখাতে পারছি না, পরে দেখাচ্ছি বাইরে গিয়ে, হয়তো দেখেও নেবে ভিডিওর মধ্যে। কিন্তু এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ঘরের সমস্ত যা কিছু আছে সব কাজ পটাপট ছেড়ে ফেলি। মানে চান করা, পুজো, আমার শরীরটা যদিও খারাপ, ঠান্ডা লেগেছে, তবুও আজকে চান করবোই। মানে এরকম রোদ আর হয়তো পাবো কিনা ঠিক নেই, এতটা ঠান্ডা, তার মধ্যে এই রোদটুকু উঠলে ঠান্ডাটাকে এনজয় করা যায়, বাট রোদ না উঠলে যেন ভালো লাগে না, তাই না বলো? তো চলো আগে টিফিনটা খেয়ে নিই, দিয়ে তারপরে ঘরের কিছু কাজকর্ম সেরে নিয়ে তারপরে চান করে নেবো তাড়াতাড়ি। চলো। মা স্যুপটা এমনিই বানিয়েছিল, তারপরে আমার তার মধ্যেই ঠান্ডা লেগে যায়। আর স্যুপটা খেতে যে এত ভালো লাগছিল সেই টাইমে, মানে এইসব ঠান্ডা ঠান্ডা লাগলে স্যুপ খেতে যেন খুবই মানে অন্যরকম লাগে, ভালো লাগে আর কি। গলাটাও যেন ছাড়ে, অন্য কিছুর যেন স্বাদ পায় না, কিন্তু স্যুপটা খুবই ভালো লাগছিল। তো তারপরে চলে আসলাম বাইরে টিফিন করতে, মানে আমার তোমাদের দাদাভাইকে তো দেখলে নামিয়ে দিয়ে আসলাম স্টেশনেও, একটু কলকাতায় গেল কাজের ক্ষেত্রেই। আর আমরা বাইরে সবাই মিলে বসে রোদটাকে এনজয় করছি আর টিফিন খাচ্ছি, বেশ মজা লাগছিল। আর পুজো সোনার দিকে বসে বসে স্যুপ খাচ্ছে আর গায়ে ফেলছে, মানে দুষ্টুমিও করছিল প্রচণ্ড, আমার পাতে তুলে দিচ্ছে, নিজের পাতে তুলে নিচ্ছে, এরকম আর কি। মুখে দে, আরে খেতে হয়, সবজিগুলোও খেতে হয়। মাংস 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 মুখে দে। উফ, কত নাটক করে খেতে গিয়ে। তো এ দেখো চলে আসলাম, খাওয়া দাওয়া করে বিছানার চাদরটা তুলে নিলাম, কারণ একটা অন্য চাদর পাতবো। চাদরটা অনেক দিন ধরেই পাতা আছে, তো আজকে এরকম ওয়েদার দেখে ভাবলাম ওটাকে ভালো করে ধুয়ে দিই সাবান দিয়ে, আর একটা অন্য চাদর পেতে নিই। তো চাদর পাততে পাততে দেখছি জানলার পাশে ওই যে জায়গাটা পড়ে আছে ওর মধ্যে একটা পুচকুর পাঁচবালিশ, মানে পুচু সোনার আর একটা পুতুল ওর মধ্যে পড়ে আছে। এবার প্রচণ্ড ধুলো হয়েছে, নোংরা হয়ে গেছে, ওটাকেও আবার ধুয়ে দিই। আজকে রান্নাবান্না তেমন একটা নেই, যেটুকু আছে মা করে নিতে পারবে, কারণ কালকে যে মাছের মাথাটা আনা হয়েছিল ওটা কালকে ভেজে রেখে দিয়েছি, আর আজকে মা ওটা দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি করবে, আর হয়তো কিছু করবে, আর ভাতটা করলেই প্রায় হয়ে যাবে, তেমন একটা নেই। আর এই যে পাঁচ বালিশটাকে দেখো পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে, আমি ওর খোসাটা ছাড়িয়ে নিলাম, ওটাকে ধুয়ে দেবো। আর ওটাকে একটু ভাবছি রোদে দিয়ে দিলে ভালো হয়, মনে হলো যেন না রোদে না দিলেও চলবে, কারণ রোদে দিতে হলে সবই দেওয়া দরকার, কদিন ঠান্ডাতে সবই যেন বেশি বেশি ঠান্ডা হয়ে গেছে। তো তারপরে চলে আসলাম শাশুড়ি মায়ের ঘরে, শাশুড়ি মার ঘরটা একটু ঝাড়াঝুড়ো, মানে বিছানাটা ছেড়ে দিই। মা যদিও মশারি তোলে না, তোমরা কিছু মনে করো না, কারণ কষ্ট করে পারে না, আর প্রতিদিন মশারি তোলা পুরোটা আবার এ করা, সেটা পুরোটা পেরে ওঠে না আর কি। তো মার ঘরটা পুরোটাই ভাবলাম একটু গুছিয়ে দিই। এদিকে তোমার চেয়ারে অনেক জামা কাপড় এদিক ওদিক হয়েছিল, শাড়ি টাড়িগুলো গোছানোই ছিল, কিন্তু এই যে শীতকালের ব্যাপার বুঝতেই পারছো, মানে এত সোয়েটার জ্যাকেট, মানে প্রায় দিনই বেরোনো হচ্ছে আর গোছানো আর হয়ে উঠছে না, তো ভাবলাম আজকে জামা কাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে রাখি। কিছু কাজ নেই নেই করে এমন হুটোপাটা লেগে গেল, ভাবছি পুচু সোনাকে একটু তাড়াতাড়ি চান করিয়ে দিতে হবে, কারণ ও বেচারাটা ঠান্ডায় ভয় পায়, চান করতে চায় না, তো রোদ থাকতে থাকতে একটু সকাল সকাল চানটা করিয়ে দিলে ওর মাথাটাও শুকিয়ে যাবে। তো সেই ভেবেই একটু হুটোপাটা করছিলাম
যদিও তেমন একটু বিশেষ কাজ ছিল না আজকে। আর এইদিকে দেখো মা বাঁধাকপিটা কেটে রেখে ফেলেছে। আর এই দেখো খেয়েছে অর্ধেক, রুটিটা খেয়েছে পুরোটা, কিন্তু স্যুপটা আর পুরোটা খায়নি, শুধু স্যুপের ওই ঝোলটা খেয়েছে। আর মানে যেগুলো সবজি টবজি মাংস যেগুলো কিছু ছিল সেগুলো আর খায়নি, ফেলে রেখে দিয়েছে। তো এদিকে আমি চলে আসলাম একটু গরম জল করতে, কারণ এখন যেমন ঠান্ডা জল, ট্যাঙ্কির জল, সেই জলে যদি জামা কাপড় ভেজানো হয় তো আর সে না পোকা হয়নি, ভালোই আছে, নোংরা আর উঠবে না। হয়নি বাবা, ভালো আছে, তুমি খেয়ে নাও, কিচ্ছু হয়নি, ভালো কলাই। দেখো এসেছে বলছে এটা কোথায়, আমাকে দেখাও কোথায়। ওগুলো পোকা নয়, ওগুলো দাগ হয়েছে কলাতে। আই আচ্ছা তুমি খাবে না, ঠিক আছে, আরগুলো যেগুলো আছে ওগুলো খেয়ে নাও তাহলে। না তো এই দেখো এদিকে সব বাসনপত্রগুলো আছে, এগুলো ধুতে হবে, রাতেরও আছে সকালেরও আছে। তো রাতে যেহেতু একদমই ধুতে পারি না, এত ঠান্ডা, সকালেও মানে খুব সকালেও ধুতে পারি না, জলটা যতক্ষণ না একটু গরম হয়। আজকে তো রোদ উঠেছে, ভাবছি একটু জলটা হয়তো ট্যাঙ্কির ঠান্ডা থেকে মানে গরম হবে। তো কলের জল হলে কি বলতো বেশ গরম থাকে, আর ট্যাঙ্কির জল তো প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, যে কারণে হাত দেওয়া যায় না। আর মায়েরও প্রচণ্ড কাশি হয়েছে, কাশতে মানে সারা রাত বসে বসে কাশতে, এরকমও রাত যায় আর কি। তো আমি ধুয়ে টুয়ে নিলাম। আর এইগুলো বাইরে জানলায় দেওয়া যায় না, কারণ জানলাটা এদিক ওদিক পাল্লাটা নড়াচড়া করে, তখন যদি পড়ে যায় পুরো ভেঙে যাবে। তারপরে এই দেখো 12টা বাজতে আমি পুচুসোনাকে চান টান করিয়ে দিয়ে আসলাম। আর ভেজা গামছাটা ছিল তো বাইরে একটু মেরে দিলাম, হাওয়া দিচ্ছে, রোদও দিচ্ছে, শুকিয়ে যাবে সুন্দর। আর গলাটা তো মাঝে মধ্যেই শুকিয়ে যাচ্ছে, মানে কেমন জল পিপাসা পাচ্ছে গলাটা, মানে কীরকম বলো তো, জল খাবো সেরকম মনে হচ্ছে না, গলাটা যেন একটা ব্যথা ব্যথা মতো হয়ে শুকিয়ে যাচ্ছে কেমন একটা। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ঘর, যে ঘরটা এখন কেউ থাকে না, পুরোই ফাঁকা পড়ে থাকে। মানে অ্যাকচুয়ালি শ্বশুরমশাইয়ের আর শাশুড়িমার দুজনের দুটো ঘর, তো আলাদা আলাদা। আর এই ঘরটাতে এখন থাকার মতো কেউ নেই, পুরোই ফাঁকা পড়ে থাকে। ওর বাবা মানে তোমাদের দাদা ভাই যখন ওই কাজের সূত্রে একটু আধটু বসলো, হয়তো কাজকর্ম বেশি থাকে, তখন ল্যাপটপ নিয়ে কোনো কাজ করা। এই ঘরেই ওই জেরক্স মেশিনটাও রাখা আছে, তো এইখানে ওর কাজের ক্ষেত্রে একটু আধটু বসে। আর আমি মাঝে মধ্যে একটু আসি, হয়তো বসলাম। তো চলো আজকে কি রান্না হয়েছে দেখাই তোমাদের। এটা হচ্ছে বাঁধাকপি, যেটা মাছের মাথা দিয়ে রান্না হয়েছে। এদিকে বাড়িতে 2 পিস মাছ ছিল, যেটা মা সর্ষে বাটা দিয়ে তরকারি করেছে। আর এখানে ভাত হয়ে গেছে। আর এটা হচ্ছে তোমার আমলকি, যেটা চাটনি হবে। দুপুটি ওয়াও, হ্যাঁ গরম তো, ঠান্ডা করে খাও, আস্তে আস্তে খাও, ঠিক আছে? ওখানে রাখো না, কাছে রাখো। এখন যেতে হবে না, চান্দান করে একবার তারপর যাবো। হ্যাঁ হয়ে গেছে। তো এই যে তোমাদেরকে বললাম যে কতগুলো জামা কাপড় ভেজানোর আছে, যার জন্য জলটা গরম করতে দিয়েছিলাম। সব কিছু তো আর সবসময় দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো এই দেখো কাচাকুচি পুরো হয়ে গেছে, তারপরে আমি এসেছি ছাদে মেলতে। যেহেতু মেশিনে কাচা হয় আর তোমার স্পিনটাও হয়ে যায়, অনেকটা শুকিয়ে যায়, তো এখানে শুকোতে বেশি টাইম লাগবে না, রোদ্দুরে দেওয়া, তো ঘন্টাখানেকের মধ্যে প্রায় সবই শুকিয়ে যাবে। আর আজকে যেটা আমি করেছি, পুচুসোনার 2টো সোয়েটারই আমি আজকে কেচে দিয়েছি। যদি না শুকোই তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো নতুনগুলো আছে, আরও আছে, বার করে দেওয়া যাবে, কিন্তু কী বলতো বাড়িতে যেগুলো পরে সেগুলো একরকম, আবার যেগুলো বেরোনোর মানে ভালো যেগুলো থাকে আর কি, সেগুলো বাড়িতে পরালে আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, সেটাও আবার ভালো লাগে না আর কি। তো আশা করছি শুকিয়ে যাবে, অসুবিধা কিছুই নেই। তো সোয়েটার, মোজা সব কিছুই আজকে ধুয়ে দিয়েছি। এখন হয়ে গেছে সন্ধে 7টা বেজে পার হয়ে গেছে। তো এতক্ষণ তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও করিনি, তারপরে সন্ধেবেলায় চলে এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে, এখানে গরম জল হচ্ছে। আর এদিকে আমি তোমার পাউরুটি নিয়ে নিয়েছি, একটু খিদে পেয়েছে সন্ধেবেলায়, ভাবছিলাম কি খাবো, তো কয়েকটা পাউরুটি ছিল, ভাবলাম 3জন মিলে ভাগাভাগি করে খেয়ে নিই। তো মা জ্যাম খায় না, সেই জন্য মার জন্য ওই বাটার দিয়ে দেবো, আর আমাদের জন্য মানে আমার জন্য আর পুচুর জন্য জ্যাম। বাটার দিয়েছো? আমার জ্যাম দিয়েছো? হ্যাঁ ওয়াও, ওইদিকে সরে বসো, ঠান্ডার জন্য এনেছি। না, আমার জন্য এনেছো।
ঠান্ডা একটা খাবে। এ নাও। ফেলছে হাতে বাটা লেগে কেন ফেলছো? ফেলেছে ওইটা মায়ের। মায়ের, এটা মাছ। হ্যাঁ ভালো ভালো নাকি বল? ভালো। খাবো। হুম এরকম করো, এরকম করো। ইয়েস। আজকে কটার সময় যাবে এতে? দুষ্পুটি কি লেগেছে? কোথায় লেগেছে? নাও এবার? ধরো। ধর বাটিটা। দুষ্পুটি খাবে না? কলা খাবি না? তুই কলা খাবে না? এইটা ও ওটা ওটা খাওয়া শেষ না হলে এটা নেবে না। এই রাখো। আমি তাহলে খেয়ে নেবো সব? না, কলা খেয়ে নেবো? না। এই দুটো আমার। ওই দুটো তোর? হুম, আমার কোনটা? আমার তোমার মাকে দে দুটো, তুই দুটো খা, চারটে আছে। খেতে আছে। অরুণ করছে চেটে চেটে জাম খা। তো সকালে যে স্যুপটা বানানো হয়েছিল সেটা খানিকটা ছিল, তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছিলাম। তো ও হঠাৎ করে ফোন করে বলছে যে আজকে বাড়ি ফিরবো না, এখানে কলকাতাতেই মামার বাড়ি থেকে যাব। তো ভাবলাম যে স্যুপটা রেখে আর কি হবে, তাহলে গরম করে দুজন মিলে খেয়ে নিই। পুজোসোনা যেহেতু স্যুপটা সেভাবে ভালো খাচ্ছে না, কিন্তু ওই যে স্যুপটা খাচ্ছে, সবজিগুলো খাচ্ছে না স্যুপের। তো আমিও খাচ্ছিলাম, ওকে একটু একটু খাওয়াচ্ছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর তোমরা ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।